হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তোমরা ইতিমধ্যেই আমার এই চ্যানেল থেকে অনেক সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছো এবং আশা করি 100% কমন পড়েছে, সেগুলো তোমরা প্রুফ পেয়ে গেছো। তো আমার এই সাজেশনগুলো পেয়ে তোমাদের যে 100% কমন পড়ছে, এটা আর দেখার বা বোঝার বাকি নেই। তো সবাই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবে। আর এখন যে তোমাদের জন্য প্রশ্নটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশে পঞ্চম পত্র ডিগ্রি তৃতীয় বর্ষে 100% কমন সাজেশন। তো সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে এবং সাজেশনগুলো মিলিয়ে নিয়ে পড়তে থাকো। 100% এখান থেকেও কমন থাকবে। তো চলো এখন শুরু করি। প্রথম হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিদের বিবরণ দাও। 2, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা করো। 3, দক্ষিণ এশিয়ার দেশসমূহ উচ্চ জন্মহারের কারণসমূহ ব্যাখ্যা করো। 4, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো। 5, দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। 6, দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লেখো এবং মানচিত্রে চিহ্নিত করো। 7, দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চলসমূহ মানচিত্রে চিহ্নিত করো। 8, দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমি বর্ণনা করো। 9, দক্ষিণ এশিয়ার দেশসমূহের শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা করো। 10, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লেখো। 11, সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো ও সার্কের মূলনীতিসমূহ বর্ণনা করো। 12, দক্ষিণ এশিয়ার প্রধান উৎপাদন সংক্ষেপে বর্ণনা করো। 13, উদাহরণসমূহ পুশ ইন পুশব্যাক ব্যাখ্যা করো। 14, ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন বর্ণনা করো। 15, দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 16, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য লেখো। 17, দক্ষিণ এশিয়ার 4টি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 17টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি পড়তে পারো, এবং এখান থেকে 100তে 100% কমন থাকবে 5টি প্রশ্ন, আর সেটি হচ্ছে 4 5 20। এই 20 নাম্বার তোমরা 100তে 100% অ্যান্সার করতে পারবে যদি এই 17টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে রচনামূলক ঘ বিভাগের প্রশ্ন নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও দেবো কিছুক্ষণ পরেই। তো তোমরা সেই ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে।